একটা এক্সট্রা হেলমেট আজকে নিয়ে বেরিয়েছি। না, কাউকে প্লেয়ার হিসেবে তুলবো না। এই হেলমেটটা হচ্ছে একজন চাইছে, ওনাকে দিব। বাট এইভাবে হেলমেট ক্যারি করলে এখানে অনেক সময় ঘষা খায়। আমার R15 এরকম ঘষা খাইছিল। আবার যদি আপনি গ্লাসটা এরকম তুলে নেন তাহলে হাতের উপরেই থাকবে হেলমেট। চলেন আজকে আমরা একটা মজার ব্যাপার নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা হবে হচ্ছে যারা বর্তমানে ভিডিও করতেছেন, যারা আসলে একটু জানতেও চান যে আমরা যারা আগে থেকে করি আমরা কী কী এক্সপিরিয়েন্স নিয়ে এই পর্যন্ত আসছি, এবং এই এক্সপিরিয়েন্সগুলো হয়তো বা এখন আপনারা যারা কাজ করতেছেন নতুন ভিডিও নিয়ে, যারা প্রফেশনালি কাজ করার ট্রাই করতেছেন, বিশেষ করে ভ্লগিং বা ট্রাভেল ভ্লগিং বা মোটো ভ্লগিং নিয়ে, তাদের হয়তো বা কিছুটা হইলে হেল্প হইতে পারে বলে আমার মনে হইতেছে। বাকি আল্লাহর ইচ্ছা। এখন ঘটনা হচ্ছে আমি ভিডিও করি 2018-র একদম লাস্টে থেকে। 7 বছরের মতো, 7 বছরের বেশি হিসাবে ধরা যায়। 7 বছরই ধরি আমি। 7 বছর ধরে আমি মোটো ভ্লগিংয়ের সাথে আছি। অ্যান্ড একটা সময় ছিল যখন হচ্ছে যারা লাইভ স্ট্রিম করতো, গেমিং করতো, বা যারা মোটো ভ্লগিং বা এই ধরনের ব্যাপারগুলো করতো, তারা বেশ ভিউ পায়। এটা হলো লকডাউন টাইমে। ওই লকডাউনের ওই টাইমটায় দেখা গেছে মানুষজনের তো কিছু করার ছিল না, ঘরে বসে থাকতো অ্যান্ড ভিডিও দেখতো, এভাবেই সময়টা পাস করতো লকডাউনে। তো ওই টাইমে আসলে আমরা বেশ কিছু ভ্লগারও মার্কেটটা ধরতে পারি বা মার্কেটে একটা পরিচিতি অর্জন করতে পারি। এটা অস্বীকার করার কিছুই নাই। হয়তো বা এই সিজনে এখনকার অবস্থায় আসলে ইউটিউবে এই 4 লাখ 4.5 লাখ ফলোয়ার বা সাবস্ক্রাইবার এগুলা গেইন করা এত বেশি সুবিধা হইতো না, এগুলো অর্জন করা, এগুলা মানে করা এত বেশি ইজি হইতো না। তারপরে ফেসবুকের ব্যাপারটা আলাদা। ফেসবুকে আমরা যেটা করতে পারছি মোটো ভ্লগিং করে, এটাও এখনকার জন্য বেশ কঠিন। বাট এখন কিছু ওয়ে আছে যেভাবে মানুষ 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন পর্যন্ত ফলোয়ার বানায় ফেলছে। এখন একটা আছে হচ্ছে গ্ল্যামার সেল করা, একটা আছে হচ্ছে ক্রিয়েটিভিটি সেল করা, আরেকটা আছে হচ্ছে ইনফরমেশন সেল করা। এখন আমরা যারা ইনফরমেশন নিয়ে কাজ করছি, ইনফরমেশন মোটামুটি আমরা এই এত বছর দেওয়ার পর এখন নতুন করে দেওয়ার যে কিছু আছে এটা বললে ভুল হবে। এখন আমরা যেগুলো দিতেছি এগুলো হচ্ছে লাইফ এক্সপিরিয়েন্স, মানে আমাদের নিজস্ব লাইফের নিজস্ব এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছি এখনকার ভিডিওগুলোতে। এখন চলেন আমরা শুরু থেকে এই পর্যন্ত আসি। আমরা যাদেরকে দেখে ভ্লগিং শিখছি, আমাদের আগেও তো ছিল 2 জন 4 জন 5 জন 10 জন ছিল, এর মধ্যে 3 জনের উপরে উঠা এবং ধ্বংস হওয়ার ব্যাপারটা বলি। একজন যেমন বাইক রিভিউয়ার, সব বাইকের রিভিউই করতো অ্যান্ড সবাই বাইক তার কথায় বিশ্বাস করতো, এবং পরবর্তীতে হয়তো বা কোনো একটা বাইক কোম্পানির সাথে কোনো একটা চুক্তিতে গিয়ে ওই বাইক কোম্পানিকে বেশি ভালো বলা শুরু করলো, পরবর্তীতে আবার অন্য কোনো বাইককে বেশি ভালো বলা শুরু করলো, এবং যেই বাইকটা সে আগে ভালো বলছে পরবর্তীতে চুক্তি শেষ হইলে সে বাইকটাকে আবার খারাপ বলা শুরু করলো। এগুলা নীতিবিরোধী কাজ, একদম নীতিবিরোধী। সেটা আপনি জেনে করেন আর না জেনে করেন। ধরেন এমন হইলো যে আমি এই বাজাজ কোম্পানির সাথে কাজ করতেছি, আমি বাজাজরে খুব ভালো বললাম, অ্যান্ড পরবর্তীতে আমার সাথে চুক্তি শেষ হলো পরে আমি বাজাজের বেশ কিছু খারাপ জিনিসও পাইলাম, আসলেই পাইলাম, কিন্তু আগে আমি জানতাম না। তো আমার অতটুকু জ্ঞান খাটানো উচিত যে বাজাজ আসলে কেমন এটা বুঝে বাজাজের সাথে কাজ করা, যাতে পরবর্তীতে সেই আবার খারাপ জিনিসগুলো তাদের বলতে না হয়। তো এইভাবে অনেকে ধ্বংস হয়েছে। অনেকে এইভাবে ধ্বংস হয়েছে যে সে নিজেকে খুব একটা ক্লাস মনে করছে, যে সেই ক্লাস আর কেউ কোনো ক্লাস না। অ্যান্ড পরবর্তীতে যখন নতুন ভ্লগাররা এসে ফলোয়ার টানা শুরু করলো বা ফলোয়ার গেইন করা শুরু করলো, অর্জন করা শুরু করলো, তখন সে বলা শুরু করলো যে বাকি সবাই খ্যাত, এখন খ্যাত কন্টেন্টই বাংলাদেশে চলে। আরে ভাই, খ্যাত কন্টেন্ট বাংলাদেশে চলে মানে দুনিয়ায় প্রত্যেকটা সময় প্রত্যেকটা জিনিস চেঞ্জ হবে, এটা মেনে নিতে হবে। সব সময় একই জিনিস যে চলবে এটা কখনোই না ভাই। মানুষের পছন্দ চেঞ্জ হবে। আজকে বেল বটম প্যান্ট মানুষ পরবে, কালকে পরবে না, পরশুদিন আবার এটাই পছন্দ হবে মানুষের। এরকম কিছু ব্যাপার আছে। আজকে রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকা। তো এরকম আরেকজনও ছিল, মানে আরেকটা গোষ্ঠী, তারাও এরকম যে আসলে এই দেশে আর এখন মোটো ভ্লগিং বানায় লাভ নাই, ভালো কন্টেন্ট মানুষ দেখে না। নিজের ভিডিওর কথাই বলতেছে, ভালো কন্টেন্ট মানুষ দেখে না, এখন মানুষ দেখে সব আউল ফাউল কন্টেন্ট। আরে ভাই, আপনার কন্টেন্ট ভালো হইলে মানুষ কেন দেখবে না? আউল ফাউল আপনার কাছে মনে হইতেছে, বাট ওইটাই হয়তো ভালো কন্টেন্ট, মানুষের পছন্দই হয়তো ওইটা। এই উল্টা চলে যেতেছে রাস্তার মাঝখান দিয়ে। তো আসলে মানুষের পছন্দ বদলায়। এখন বর্তমানে অবস্থায় আমাদের একটা সময় ছিল তখন ফেসবুকে 10 মিনিটের উপরে ভিডিও ডিমান্ড করতো ফেসবুক, তারপরে এটাকে 8 মিনিট করা হইলো। অ্যান্ড এখন ধীরে ধীরে শর্টস আসার পর 30 সেকেন্ড 15 সেকেন্ড মানুষকে ভিডিওতে আটকায় রাখা যায় না। এই জন্য প্রথম 3 সেকেন্ডের মধ্যে এমন কিছু দেখায় দিতে হবে যাতে আপনার পুরো ভিডিওটা মানুষ দেখে। আর এখন ফেসবুকের যে অবস্থা হচ্ছে ওইখানের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। ওইখানে হচ্ছে মানুষ এখন মার দাঙ্গা, কাটাকাটি, মারামারি, রাস্তায় কেস করা, পুলিশের সাথে গ্যাঞ্জাম, উল্টায় পইরা যাওয়া, অনিয়ম, মানে যত রকম আমাদের ওই
আগের ওই সময়টা যদি ধরি তাহলে যত রকম মাঝে মাঝে ব্যাপার স্যাপার এগুলাই মানুষের আগ্রহ হয়ে দাঁড়াইছে ভাই। মানুষের অলওয়েজ নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বেশি। মানুষ বিপদে না পড়ে বিপদ দেখতে পছন্দ করে, ওখান থেকে এক্সপিরিয়েন্সটা নেয়। এটা দোষের কিছু না। এই ধরনের কন্টেন্ট যারা করতেছে আই অ্যাপ্রিসিয়েট, তারা অবশ্যই ভালো করতেছে, তারা অবশ্যই অনেক ফলোয়ার গেইন করতেছে, অনেক ফলোয়ার অর্জন করে নিতেছে, তাই না? এটা আমার ভালো লাগতেছে যে তারা তাদের মতো করে করতেছে। সব কিছুর পর এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি করবেন। এখন যদি আপনি ভ্লগ করতে চান, একটা জিনিস আপনিও শুনেন, সেটা হলো আপনি একটা ভিডিওতে হিট হইতে চান, একটা ভিডিওতে আপনি 1 মিলিয়ন ফলোয়ার বানায় ফেললেন, তারপরে ওই ঘটনা কি রোজ আপনি পাবেন? ওই ধরনের ঘটনা পরের ভিডিও তো কেউ দেখবে না। তারপরে হয়তো আবার 2 মাস 3 মাস পরে একটা ঘটনা পাইলেন, ব্যাপারটা হয়ে যাবে মৎস্য শিকারের মতো। কবে ঘটনা ঘটবে, কবে আপনার ভিডিও মানুষ দেখবে? তো এই ঘটনা খুঁজে ভিডিও, এটা এক রকমের ব্যাপার। এটার জন্য আপনি ঘটনা খুঁজবেন এবং ঠিক মাছের সিপের মতো যখন টান দিবেন, যদি উঠে বড় মাছ উঠবে, না উঠলেন না। আবার আরেকটা আছে হচ্ছে জাল মারার মতো। আপনি জাল মারতেছেন, জালের মধ্যে মাছ অনেক উঠতেছে, কিন্তু মারতেছেন কার পুকুরে মারতেছেন? বা জালের যেমন একটা স্থায়িত্বকাল আছে, মাছেরও তো একটা সংখ্যা আছে। একবার মাছ যদি পুকুরের শেষ হয়ে যায়, তারপরে আর মাছ কই পাবেন? তো ব্যাপারটা এরকমও অনেকের আছে যে হ্যাঁ, আপনি হয়তো শরীর দেখাইতেছেন, এরকম ব্লগার আছে ভাই, বাংলাদেশের মার্কেটে খুঁজলেই পাবেন। আজকে একটু দেখাইছেন, কালকে রাস্তায় জামা কাপড় বদলাইতেছেন, পরশুদিন আরেকটু জামা নামাইতেছেন, আরেকদিন আরেকটু উঠাইতেছেন। উঠাইতে যখন আপনার সবকিছু দেখা হয়ে যাবে, তখন আপনারা আর কে দেখবে? তো এই একটা ব্যাপার আছে। আর আরেকটা ব্যাপার আছে হচ্ছে আপনার যতটুকু যোগ্যতা আছে, যেটা আপনি সব সময় করতে পারবেন, ওগুলা নিয়ে কাজ করা। এটার জন্য আপনাকে কি করতে হবে? দাঁড়ান একটু। ওকে, এটার জন্য আপনাকে করতে হবে হচ্ছে পুকুর করে মাছ চাষ করা এবং পরিচর্যা করা। ব্যাপারটা এরকম, আপনি একটা পুকুর করছেন, এখানে আপনি বাচ্চা মাছ ছাড়তেছেন, বড় করতেছেন, বেচতেছেন। ব্যাপারটা সময় সাপেক্ষ, কিন্তু ব্যাপারটা সবসময় হইতে থাকবে। পুকুরে আপনি খাবার দিচ্ছেন, মাছের বাচ্চা হচ্ছে, নতুন মাছ আসতেছে, সেই মাছ আপনি বেচতেছেন। হয়তো হুট করে আপনি বড় কোনো মাছ পেয়ে যাবেন না, হুট করে আপনি এক জাল মাছ পেয়ে যাবেন না, কিন্তু সবসময় একটা সুন্দর লিমিটেড হোক বা যাই হোক, একটা এভারেজ ভিউ আপনি সবসময় পাবেন, একটা এভারেজ সম্মান আপনি সবসময় পাবেন। সব কিছুর পর ভাই, মানুষের সব যায় সব আসে, সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু সম্মান যদি একবার চলে যায়, এটা আর ফেরত আসে না। যেমন ঠিক ওরকম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আল্লাহ হাফিজ ভাইয়া। ওকে, যেখানে আমরা ছিলাম সেটা হলো সম্মান বা ইজ্জত। এটা ভাই একবার নষ্ট হয়ে গেলে আর ফেরত পাবেন না। এই কারণে অবশ্যই আপনাকে ঠিক করতে হবে আপনি কোন রকমের কন্টেন্ট করবেন। যদি ধরেন এমনই আপনি মানুষের যে গুলশানের ভাবি করে কন্টেন্ট করলেন, তাহলে কি হবে জানেন? রাস্তায় আপনার মুখ লুকায়া চলতে হবে, তাই না? পরিবারের কাছে মুখ দেখাইতে পারবেন না। আজকে হলো কোনো একটা বাজে স্টাররে নিয়ে কথা বললেন, কালকে আরেকজনরে নিয়ে কথা বললেন, সাময়িক ভিউ পাবেন ভাই, সাময়িক অনেক কিছুই পাবেন, কিন্তু সম্মান একবার নষ্ট হলে সম্মান আর পাবেন না। এরকম অনেক ব্লগার আছে, রাস্তায় ঘুরে হাবিজাবি কাহিনী খুঁজে প্রত্যেক দিন, ধরেন আজকে হিজড়া দেখাইলো, কালকে এই দেখাইলো, আরেকদিন ছোট ড্রেস পরা মহিলা দেখাইলো। তো এই সমস্ত জিনিস দেখায় হয়তো বা ভিউ পায়, বাট এই ভিউ কি সম্মান দেয় আসলে? তো এটা আপনাকে ঠিক করতে হবে যে আপনি আসলে ভিউ চান, সম্মান চান, নাকি আপনি আসলে কি চান। প্রত্যেকটা জিনিস শুরুতে মানে একদম স্টার্টিংয়ে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আসলে আপনি এখান থেকে কোন জায়গায় যেতে চান। দাঁড়ান, একটা জিনিস ভেতরে গিয়ে বলতেছি আপনাদেরকে। যে ব্যাপারটা বলতে চাইতেছিলাম, রাস্তাও শেষ হয়ে গেছে, প্লাস হচ্ছে রাস্তায় মানুষজনের মধ্যে মাইন্ড আরেক দিকে ডাইভার্ট হয়ে যায় যে কি বলতেছি আর কি বলবো। ঘটনা হলো, আপনি যখন যে কোনো একটা কাজ শুরু করবেন, তখন আপনার কাছে মনে হবে যে আপনি তো আপনি তো নতুন, আপনি তো তেমন এক্সপার্ট নাই ব্যাপারে। আপনার মনে হবে আপনি হয়তো বা যেটা করতেছেন এটা তো তেমন কিছুই না, বাট আপনার যে স্টার্টিংটা, সে স্টার্টিং টাইমটাতেই হচ্ছে আপনাকে সিলেক্ট করতে ফেলতে হবে যে কোনো জিনিস। কারণ কালকে আপনি কোন জায়গায় থাকবেন এটা তো বলা যায় না। এখন আজকে যদি আপনি হিরো আলমের মতো রাস্তায় নাচেন, তো কালকে আপনি তো নায়ক রাজ্জাকের সম্মান পাবেন না। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এই জন্য একদম স্টার্টিংয়ে আপনি সিলেক্ট করে ফেলবেন যে আপনার গোলটা কোন জায়গায়, আপনি কোন জায়গায় আপনাকে দেখতে চান। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি আপনার জন্য একটা দরজা খুলেন বা একটা দরজা বন্ধ হয়ে যায়, আপনি যদি দরজা খোঁজা শুরু করেন, ভাগ্য আপনাকে আরো 10টা দরজা, খোলা দরজার সন্ধান দিয়ে দিবে। তো ওরকমই যে কোনো জিনিস আপনি প্রথমেই সিলেক্ট যদি করে ফেলেন যে আপনাকে ওইখানে দেখতে চান, তাহলে ইনশাআল্লাহ আপনি ওইখানে যেতে পারবেন। কারণ মানুষের অসাধ্য কোনো কিছুই নাই, মানুষের সাধ্যের মধ্যে সব কিছুই। আর হ্যাঁ, ওই যে শুরুতে যে 3টা কাহিনীর কথা বললাম না, 3 ধরনের ব্লগার যারা হচ্ছে মার্কেটে আসছে, এসে দেন সার্ভাইভ করতে পারে নাই, বা খুব ভালো একটা অবস্থায় গিয়ে তাদের অবস্থানটা তারা ধরে রাখতে পারে নাই।
এখন প্রত্যেকটা মানুষেরই না সব কিছুর একটা ব্যাপার আছে। আপনি চাইলেও আপনি যা না আপনি তা হইতে পারবেন না, এবং আপনি চাইলেও আপনার যদি যোগ্যতা থাকে। ও এটা কি হয়েছে দেখি তালা দেওয়া। আচ্ছা, যেখানে আমরা ছিলাম সেটা হলো এক ভ্যান উল্টায় গেছে, ওটা দেখতে গেছিলাম। বিড়ি খাইতে খাইতে ভ্যান উল্টায় ফেলছে। এখন ভ্যান উল্টায় পড়ে আছে অনেক প্লেট টেট নিয়া ডেকোরেটরের, কিন্তু বিড়ি সে খাইতেছে। বিড়ি না খায় সে ভ্যান উঠাবে না, কারণ এই বিড়ি খাইতে যায় তার ভ্যান পড়ে গেছে। বিড়ি কি ছাড়া যায়? তো যেখানে আমরা ছিলাম সেটা হলো ভাই, প্রত্যেকটা মানুষের একটা রিজিক আছে। তো ওই রিজিকটা শেষ হয়ে গেলে ওই মার্কেটটা আর তার জন্য থাকে না, এটাও একটা ব্যাপার। এখন আপনি হাজার চেষ্টা করবো সারা জীবন এক মার্কেটে থাকতে পারবেন না, তাই না? সবাই সবসময় নায়ক হইতে পারবে না। এক সময় তার নায়কের বাবা হইতে হবে, এক সময় তারপরে হয়তো ডিরেক্টর বা কিছু হইতে হবে। তো সবসময় নায়ক থাকা সম্ভব না, বয়সটা এরকম। এক একটা বয়স আপনাকে এক এক জায়গায় নিয়ে যাবে। তা আপনার বয়স অনুযায়ী যদি আপনি ম্যাচুরিটিটা না ধরে রাখতে পারেন তাহলে একটু ঝামেলায় পড়বেন, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো এই জন্য ওই যে 3টা টাইপের ব্লগারের যে উদাহরণটা আনলাম, ওনারা হয়তো ওনাদের সময় অনুযায়ী ওনাদেরকে চেঞ্জ করতে পারে নাই। এখন একটা সময় আমি স্পিডিং করতাম, এখন আমি স্পিডিংয়ের বিরুদ্ধে কথা বলি। এর মানে কি যে ওটা হলো যে এক সময় এই কোম্পানির ভালো বলতাম, এখন খারাপ, ব্যাপারটা তা না। এক সময় বুঝতাম কম, ভুল করতাম, নিজে ভুল করতাম, এখন ভুলটা শুধরায় অন্যদেরকে ভুল শুধরানোর জন্য চেষ্টা করাই বা করি, অন্য কেউ যাতে ভুল না করে। যাক, এগুলা নিয়ে আরও অনেক কথা হবে। ভ্যানটা উল্টায় পড়ে গেছে, আর ওইদিকে কিছু কাজ টাজও আছে। ওই যে দরজা একটা দেখলাম কি যেন হয়েছে, একটু এগুলাতে সময় দিয়ে একটু জিমেও যাব। আজকে প্রচণ্ড পরিমাণ মেঘলা হওয়ার কারণে এভাবে এখানে কথা বলতেছি। আসলে বাইরে বৃষ্টিও মনে হয় কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তো আবহাওয়ার অবস্থা ভালো না, ওইভাবে চাইলেও বাইরে যাওয়া যেতেছে না। আজকের এই ভিডিও তাহলে এতটুকুই। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিয়ে দিন, আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং আমরা সবাই করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.